ভাঙনের জেরে যখন জেরবার তৃণমূল, তখন কলকাতা উত্তরে ফের অস্বস্তি বাড়ল ঘাসফুল শিবিরের। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। ওয়ার্ডের বাসিন্দাদের নামে দেওয়া ওই পোস্টারে আনা হয়েছে তোলাবাজি, পুরো তহবিলে দুর্নীতি থেকে নির্মাণ কাজে বর্গফুট হিসেবে টাকা নেওয়ার অভিযোগ। রীতিমতো কিন্তু পোস্টার পড়েছে মোনালিসা ব্যানার্জির বিরুদ্ধে। এখানে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ মূলত রয়েছে, যে তোলাবাজ মোনালিসা ব্যানার্জির বিচার চাই, কর্পোরেশন ফান্ডের টাকার হিসাব চাই, স্কোয়ার ফুটে পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও, এই ধরনের কিন্তু বিভিন্ন রকম পোস্টার গোটা ৪৯ নম্বর ওয়ার্ড জুড়ে পড়েছে। এবং প্রত্যেকটি যে পোস্টার রয়েছে, পোস্টারের নিচে প্রচারে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, যে প্রচারে ৪৯ নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দ, অর্থাৎ কিনা ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, তারা কিন্তু তাদের একাংশ এই ধরনের পোস্টার তারা মেরেছেন। শিয়ালদা এলাকার সুরেন্দ্রনাথ কলেজ, শ্রদ্ধানন্দ পার্ক সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। এত তোলাবাজ, এত সিন্ডিকেট রাজ আমরা সহ্য করতে পারছিলাম না। তোলাবাজি, মমতা ব্যানার্জি, কর্পোরেশন টাকার হিসাব চাই, স্কোয়ার ফিট হিসাবে যে পয়সাগুলো চাইছে প্রমোটারের কাছ থেকে, ওরা দিতে পারছে না, তার সাথে জোর জবরদস্তি নিচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে। আমি মোনালিসাকে গ্রেপ্তার কেন, আমি একা না, ৪৯ নম্বর ওয়ার্ড প্রত্যেকটা নাগরিকবৃন্দ চাইছে মোনালিসা গ্রেপ্তার হোক। উত্তর কলকাতায় বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায় নতুন নয়। ২০২৪-এর লোকসভা ভোটের মুখে সেই বিবাদ চরমে ওঠে। তাকে অন্ধকারে রেখে তাঁরই ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। এই অভিযোগে ধর্ণা শুরু করেন ৪৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে বেসুরো হয়ে ওঠা মোনালিসার পাশে দাঁড়ান তৃণমূলের তৎকালীন রাজ্য সাধারণ সম্পাদক। পরে দলীয় নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার সেই মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। তৃণমূলের প্রত্যেক কাউন্সিলরই হচ্ছে তোলাবাজ, প্রত্যেক কাউন্সিলরই হচ্ছে স্কোয়ার ফুট খোর। হ্যাঁ, এদের মধ্যে কেউ একটু বেশি, কেউ একটু কম। যখন কেউ কাঠ খাবে, ফার্নিচার পাবলিক তার থেকেই আদায় করবে, সেটাই হচ্ছে এখন। স্থানীয় মানুষ জানে এরা আর ফিরে আসবে না, স্থানীয় মানুষ তাই আর তো পোস্টার ছাড়তে যাবে না। যারা আছে তারা সব তৃণমূলেরই আর এক গোষ্ঠী, কানকাটা গোষ্ঠী। স্পেসিফিক কমপ্লেন এলে নিশ্চয়ই গ্রেপ্তার করবে পুলিশ, স্পেসিফিক কমপ্লেন না এলে গ্রেপ্তার কেন করবে? তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পোস্টার পড়া নিয়ে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মোবাইল ফোন বেজে গিয়েছে। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।